হ্যাঁ বন্ধুরা, এটা হাইড্রোকেফিলাস এর রোগী দীর্ঘদিন ভুগতেছে এবং আমিও দীর্ঘদিন ট্রিটমেন্ট করতেছি। বাংলায় হচ্ছে মস্তিষ্কে জল জমা, যার কারণে মাথাটা অন্য অন্য বাচ্চাদের থেকে 2 গুণ 3 গুণ বড় হয়ে যাচ্ছে। আমি দীর্ঘদিন চিকিৎসা করছি, তেমন ফল পাইনি, বাট ও সাধারণ এটা দেই। কাকা এদিকে, যে হোমিওপ্যাথিতে ঈগল চক্ষু না থাকলে হোমিওপ্যাথিতে নাম করা সম্ভব না, তারই প্রমাণ আমি দিতে চাচ্ছি। যে এই রুগীটা ছিল মূলত ক্যালকিরিয়া কার্ভের। এ মাথাটা খুব বেশি ঘামতো, প্রচুর ডিম পছন্দ, অর্থাৎ এ বাচ্চা আরও 2 বছর আগেই বা 3 বছর আগে সে একবারে 4 থেকে 5টা বা 6টা ডিম খেতে পারত। মাথায় অসম্ভব ঘাম ছিল এবং হাইড্রোকেফিলাসের রিপার্টারিতে ক্যালকিরিয়া কার্ভ ফার্স্ট গ্রেডে আছে। আমি ওকে ক্যালকিরিয়া কার্ভ দিলাম দীর্ঘদিন, বাট তাতে কোনো উন্নত হয়নি। ফিরে আবার আমি কেস টেকিং নিলাম, নেওয়ার পরে যে দেখি ওর মূলত সে মার্টসলের রুগী। কারণ হচ্ছে তার খুব ছোটোবেলা থেকে যখন ঘুমাতো তখন এদিকে দয়াল খুব বেশি লালা পড়তো, এমনি পড়তো না, বাট ঘুমাইলেই তার লালা পড়তো। আমি ওই সিমটমটার উপর যখনই ওষুধ প্রয়োগ করা দিছি, অর্থাৎ মার্টসল 01, 02 নবতম পদ্ধতিতে, সেই ক্ষেত্রে বাচ্চাটার যে উন্নতিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগে মাথা খুব খাড়া করতে পারতো না, প্রায় হেলান দিয়ে রাখতো। এবং এখানে দেখা যাচ্ছে দল এর পিছনের দিকটা অনেক ইমপ্রুভ, অর্থাৎ এর মাথার দিক থেকে পিছনের দিক থেকে এখন অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা এখানটা অনেক বেশি বড় ছিল, সেটা হচ্ছিল এই যে এখানে এখন অনেকটা স্বাভাবিক বাচ্চার আকারটা ধারণ করতেছে, বাচ্চাটা স্বাভাবিক হচ্ছে। এখানটায় অনেকটা বেশি উঁচু ছিল, এই পাশটায় অনেক বেশি উঁচু ছিল, সামনের এই ডান দিকটাও অনেক বেশি উঁচু ছিল। এখন সব মিলে অনেক বেশি ভালো আছে। হ্যাঁ, দেখা যাক ভবিষ্যতে আবার ভিডিও ছাড়বো।